বিশ্বের মানবতার শান্তির দূত, বিশ্বের বিশ্বস্ত বন্ধু বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শুনছিলাম যে লোভ দ্বারা মানুষ কিভাবে পাপের দিকে ধাবিত হয়, লোভ সম্পর্কে। তো আজকে আমরা তার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব, যে পর্যন্ত হয়েছিল তারপর থেকে ইনশাআল্লাহ। তো দেখেন, লোভ এতটা মারাত্মক একটা ভাইরাস, এত ডেঞ্জারাস একটা ব্যাধি, যেই ব্যাধিতে পৃথিবীর সমস্ত মানুষই আক্রান্ত হয়েছিল এবং হচ্ছে, ভবিষ্যতে হবে, এটি কোনো সন্দেহ নাই। লোভ এতটা মারাত্মক ভাইরাস, যে ভাইরাসে নবীর সাহাবীগণ পর্যন্ত আক্রান্ত হয়েছে। নবীর সাহাবীগণ পর্যন্ত কিভাবে আক্রান্ত হয় তার জ্বলন্ত প্রমাণ সহিহ বুখারীর 3033 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে উহুদ পাহাড়ের গিরিপথে যখন 50 জন তীরন্দাজকে 50 জন সাহাবীকে তিনি কি করলেন, কঠোর নির্দেশ দিলেন যে আমরা যুদ্ধে জয়ী হই অথবা পরাজিত হই, তোমরা কোনো ক্রমেই এই স্থান ত্যাগ করবে না। এই হুকুম কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে খুব কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ভাইয়েরা আমার, যখন সাহাবীগণ অনুভব করতে পারলেন, যখন সাহাবীগণ বুঝতে পারলেন যে যুদ্ধ প্রায় শেষের দিকে, আমরা জয়লাভ করছি, আমরা জিতে যাচ্ছি, এমন অভাব যখন তারা করতে পারলেন, বুঝতে পারলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কঠোর নির্দেশকে ভুলে গিয়ে তারা গনিমতের লোভে সেই স্থান ত্যাগ করে ফেলেছিলেন। অনেকেই তারা কি করলেন, স্থান ত্যাগ করা শুরু করলেন। এখানে নোটটা পয়েন্ট, যে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন যে আমরা যুদ্ধে জয়ী হই অথবা পরাজিত হই, তোমরা এই স্থান কি করবে না, ত্যাগ করো। তো ওরা যুদ্ধে জয়ী হলেও ত্যাগ করতে পারবে না, পরাজিত হলেও ত্যাগ করতে পারবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে তাদেরকে কি করলেন, নির্দেশ দিলেন। তো তারা কি করলেন, মনে করলেন যে যুদ্ধ শেষ, দিয়ে দৌড় মারলেন। কিসের দৌড়ে? কিন্তু দেখেন ভাইরা